কোটি কোটি ফেরেশতা টেনে আনবে, আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে। এক চিৎকারে পুরা হাসরের ময়দানে সবাই চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। আদম থেকে ঈসা নবী ওনারা বলবেন, ফেরেশতারা বলবেন, জিনরা বলবেন, আম্বিয়ারা বলবেন, আউলিয়ারা বলবেন, আতকিয়ারা বলবেন, আসফিয়ারা বলবেন, সাহাবারা বলবেন, ওলামারা বলবে, মুহাদ্দিসিন বলবে, মুফাসসিরিন বলবে, ফুকাহা বলবে, খুতাবা বলবে, আইম্মা বলবে, মুআজ্জিন বলবে, হাফেজে কোরআন বলবে, সাধারণ মানুষ বলবে, হর ইনসান বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সবাই বলবে এক কথা। সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে, কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তো তিনি কে বলেন? যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, তিনি কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। জীবন ভর যিনি ভাবলেন উম্মতকে নিয়ে, কবরে যাওয়ার দিনও ভাবলেন, কবর থেকে উঠবার দিনও ভাবলেন, হাসরের ময়দানও ভাবলেন। সেই তিনি পর্যন্ত, আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, সেই নবী পর্যন্ত এত ফিকির যার উম্মতের জন্য, তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন। এই কথাটা লেগে এতটি কথা কইছে।